আস্তে আসসালামু আলাইকুম। এই ফোনটা ধরো তো, যেটা বলে যে 10:30 পরে। অডিয়েন্স, আজকে আমাদের কততম? 11তম। নতুনদের জন্য রেপার্টরিকরণ সহজ। আজকে 11তম ক্লাস। কি অডিয়েন্স, টাইম ঠিক আছে তো? সংখ্যা ঠিক আছে? একটু জানান তো। আজকে নতুনদের জন্য রেপার্টরিকরণ সহজ। আজকে 11তম ক্লাস। হ্যাঁ অডিয়েন্স, নতুনদের জন্য রেপার্টরিকরণ সহজ। আজকে 11তম ক্লাস। আমরা গতকাল পড়ছিলাম 17 নম্বর স্লাইড। আজকে পড়ব ইনশাআল্লাহ 18তম স্লাইড। 18তম আজকে পড়ব 18 নম্বর স্লাইড। আপনারা সবাই রেডি তো? জি, আজকে স্লাইড নাম্বার 18। আজকে স্লাইড নাম্বার 18। 18 নম্বর স্লাইডে আপনারা সবাই জানেন যে গতকাল 17 ছিল। গতকাল ছিল 17 নম্বর স্লাইড, রুব্রিক খোঁজার নিয়ম। রুব্রিক খোঁজার 2টি শর্ত বলেছিলাম গতকাল। রুব্রিক খোঁজার শর্ত 2টি। যারা এই মুহূর্তে লাইভে আছেন একটু লিখে দেন, রুব্রিক খোঁজার শর্ত কয়টি? রুব্রিক খোঁজার শর্ত কয়টি একটু লিখে দেন অডিয়েন্স। রুব্রিক খোঁজার শর্ত কয়টি? রুব্রিক খোঁজার শর্ত কয়টি? তাড়াতাড়ি লিখে দেন। ওই ছোট টেবিলটা এদিকে এনে দাও, খালি করে দাও, ওগুলো ওইখানে রেখে দাও। অডিয়েন্স একটু লিখে দেন। 2টি, সম্ভব হলে একটু সবটুকু লিখে দেন। সবটুকু লিখে দেন। রুব্রিক খোঁজার শর্ত 2টি। রুব্রিক খোঁজার শর্ত 2টি একটু লিখে দেন। রুব্রিক খোঁজার শর্ত 2টি একটু লিখে দেন। 1 নাম্বার, শেষ কথা কি? 2 নাম্বার, সমস্যাটি কোথায়? সমস্যাটি কি? শেষ কথা কি? সমস্যাটি কি? শেষ কথা কি? শেষ কথা কি? সমস্যাটি কি? অডিয়েন্স, আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি, এই মুহূর্তে আপনারা যারা লাইভে আছেন, একটি রুব্রিককে 16টি স্তরে সাজিয়ে দেখিয়েছি। 16টি স্তর, প্রথম 4টি স্তর, পরে 4টি করে 16টি। প্রথম 4 ভাগ, পরে 4টি করে 4 ভাগ করে 4 4 16 ভাগ। আমাকে 4টি উদাহরণ দেন। 4টি উদাহরণ যে পারেন একটু লিখে দেন। 4টি হচ্ছে সাধারণের সমগ্র, সাধারণের অংশবিশেষ, চারিত্রিকের সমগ্র, চারিত্রিকের অংশবিশেষ। মাথা দিয়ে আমাকে 4টি উদাহরণ দিয়ে দেন। মাথা দিয়ে 4টি উদাহরণ লিখে দেন। মাথা দিয়ে 4টি উদাহরণ লিখে দেন।
মাথা দিয়ে 4টি উদাহরণ লিখে দেন। মাথা দিয়ে 4টি উদাহরণ লিখে দেন। মাথা দিয়ে 4টি উদাহরণ লিখে দেন। একজন লিখছেন মাথা ব্যথা, 2 নম্বর কপালে ব্যথা, 3 নম্বর মাথায় জ্বালাকর ব্যথা, 4 নম্বরে কপালে জ্বালাকর ব্যথা। চমৎকার লোকমান হাকিম, আপনাকে ধন্যবাদ। আপনাদের মনে আছে, বোঝা গেল। আজকে আমরা শিখব 18 নম্বর স্লাইড। কোথায় কি পাবো? কোথায় কি পাবো আমি আজকে একটু মোটা দাগে আলোচনা করব ইনশাআল্লাহ। কালকে থেকে আরেকটু পুঙ্খানুপুঙ্খানু দেখার চেষ্টা করব। আজকে একটা প্রাইমারি ধারণা দেব কোথায় কি পাবো, কোথায় কি পাবো। অডিয়েন্স, একটা রুব্রিকের নাম আমরা রেখেছি লাখ টাকা রুব্রিক। যদি কেউ পুরাতন থাকেন একটু আমাকে লিখে জানান তো দেখি, লাখ টাকা রুব্রিকটি কি, কোন চ্যাপ্টারে বা কাকে নিয়ে ব্যবহার করা হয়, কোন রোগ সংক্রান্ত, লাখ টাকা রুব্রিকটি কি সংক্রান্ত। একটি রুব্রিকের নাম রেখেছি আমরা লাখ টাকা রুব্রিক। আপনাদের যদি জানা থাকে আমাকে একটু রিপ্লাই দেন। লাখ টাকা রুব্রিক, লাখ টাকা রুব্রিক। ডাক্তার পলাশ ব্যাপারী, আপনি আগামী দিন এসএসআরএফে চলে আসবেন। আগামী দিন বিশেষ অনুষ্ঠান আছে। মানসুরা জান্নাতি, মীরা আলম বৈশাখী, বিশেষ করে টপ 10 বিশেষ 3 জন সহ 13 জন। আর প্রশ্ন পাওয়ার পূর্বে যে 12 জন বহিষ্কৃত হয়েছিলেন প্রশ্ন পাওয়ার পূর্বে, এই 12 জন, এদিকে আছে 13 জন, মোট 25 জন। আগামী দিন সকাল 9টায় কেরানীগঞ্জের কালীগঞ্জে এসএসআরএফে সকাল 9টার মধ্যে উপস্থিত থাকবেন, বিশেষভাবে অনুরোধ করা গেল। অডিয়েন্স, লাখ টাকা রুব্রিক স্কিন, চমৎকার। লাখ টাকা রুব্রিক স্কিন স্কিন স্কিন, বাহ সুন্দর। সবাই লিখছেন চর্মের লক্ষণ সহজে খোঁজার কৌশল, লক্ষ টাকা রুব্রিক। ব্যতিক্রম লেখা ডাক্তার রফিকুল ইসলাম কালাম ভাইয়ের ব্যতিক্রম লেখা লাখ টাকা রুব্রিক, সহজে চর্মের লক্ষণ খুঁজে পাওয়া, যেটা লাখ টাকা রুব্রিক। অডিয়েন্স, একটি রুব্রিক বা একটা কৌশল মনে রাখলে আপনি প্রায় 10,000 রুব্রিক খুঁজে পাবেন। যদি আপনি শুধু একটি কথা মনে রাখতে পারেন, একটি কথা মনে রাখতে পারলে প্রায় 10,000 রুব্রিক সহজে খুঁজে পাবেন। একটি কথা মনে রাখতে পারলে সহজে প্রায় 10,000 রুব্রিক খুঁজে পাবেন। একটি কথা মনে রাখতে পারলে। জটিল সমস্যা না হলে দুজনই সকালে চলে আসবে, ওদিকে কোনো জটিল সমস্যা না থাকলে। কারণ ওনার আলোচনা শোনা দরকার, কথাবার্তা, এদের তিক্ত অভিজ্ঞতা সব যত মুক্তা তো পাঠাবেনি, সমস্যা ওরা ডিস্টার্ব করে না।
কালকে মজা নিয়ে এসেন। অডিয়েন্স, একটি রুব্রিক, একটি কথা মনে রাখলে কিংবা একটি কৌশল মনে রাখলে আপনি প্রায় 10,000 রুব্রিক খুঁজে পাবেন সহজে। তাহলে এই কথাটি আপনাদের মনে রাখা খুবই ইচ্ছা, তাই তো? মনে করেন আপনি যদি স্কিনের কোনো রুব্রিক পাইতে চান, কোনো সাব রুব্রিক পাইতে চান, চর্মরোগের কোনো সাব রুব্রিক পাইতে চান বা রুব্রিক পাইতে চান, চর্মরোগের কোনো সাব রুব্রিক কিংবা রুব্রিক পাইতে চাইলে যদি সার্বদৈহিক হয় সেই ক্ষেত্রে আপনি স্কিনের মধ্যে খুঁজবেন যদি চর্মরোগের কোনো রুব্রিক পাইতে চান, সার্বদৈহিক চর্মের কোনো রুব্রিক পাইতে চান, তাহলে স্কিনে চলে যাবেন। আর যদি অংশবিশেষ কিংবা অঙ্গ ভিত্তিক কোনো চর্মরোগ হয় সে অঙ্গে চলে যাবেন। এটা পুরাতন কথা, কিন্তু ব্যতিক্রম যেটা সেটা হচ্ছে এই চর্মের ইরাপশন জাতীয় দাউদ, একজিমা, সোরাইসিস, হারপিস এই জাতীয় যদি কোনো উদ্ভিদ, হাম পক্স, যদি এই জাতীয় কোনো উদ্ভিদ যদি আপনার প্রয়োজন হয়, সার্বদৈহিক হলে স্কিনে ইরাপশন দেখবেন। আর যদি অঙ্গভিত্তিক হয়, সে অঙ্গভিত্তিক হলে সে অঙ্গের মধ্যে ইরাপশন, তার মধ্যে আপনি খুঁজবেন দাউদ, একজিমা, ব্রণ, সোরিয়াসিস, হাম পক্স এই জাতিগুলো সব খুঁজলে পাবেন। ঘামাসি এই জাতিগুলি আপনি ওখানে দেখতে পাবেন। যদি সার্বদৈহিক কোনো উদ্ভিদ হয় তাহলে আপনাকে যেতে হবে স্কিন ইরাপশন। আর যদি অংশবিশেষ বা অঙ্গবিশেষে হয়, যেমন মাথায় কোনো চর্মরোগ, মাথায় যেতে হবে, মাথায় গিয়ে ইরাপশন। যদি পিঠে কোনো চর্মরোগ হয়, পিঠে ইরাপশন। বুকে কোনো চর্মরোগ, চেস্ট ইরাপশন। হাত পায়ে চর্মরোগ, এক্সট্রিমিটিস ইরাপশন। চেহারা যদি চর্মরোগ, ফেস ইরাপশন। কানের মধ্যে চর্মরোগ, এয়ার ইরাপশন। চোখের পাতায় যদি কোনো চর্মরোগ, আই ইরাপশন লিড। এই যে চর্মে যদি কোনো সার্বদৈহিক চর্মের কোনো উদ্ভিদ খুঁজতে চাইলে আপনি স্কিনের মধ্যে ইরাপশন খুঁজতে হবে। আর যদি অংশবিশেষ কিংবা অঙ্গবিশেষ যদি কোনো চর্মের মধ্যে ইরাপশন খুঁজতে চান তাহলে আপনাকে সে অধ্যায়ের মধ্যে ইরাপশন দেখতে হবে, সে অধ্যায়ের মধ্যে ইরাপশন দেখতে হবে। অডিয়েন্স, এবার যদি আপনাদেরকে আমি বলি যে আমি চেহারায় ব্রণ খুঁজবো, চেহারায় ব্রণ, তাহলে আমি কোথায় যাব? একটু ঠিকানাটা বলে দেন, পৃষ্ঠা নাম্বারটা বলে দেন। চেহারায় ব্রণ যেতে হবে ফেস ইরাপশন, একনি। একদম ইরাপশনের শুরুতে পাবেন না, কারণ যতক্ষণ পর্যন্ত চরিত্র না আসবে, চরিত্র না হলে ব্রণ হতে পারে না। প্রথম দিকে পাবেন ইরাপশন, 1-2 কলাম পরে পাবেন একনি। তাহলে আমরা যাব ফেস ইরাপশন, একনি। পৃষ্ঠা নাম্বারটি কত দ্রুত লিখে দেন তাড়াতাড়ি। $366।
চমৎকার, ডান কলামে। বাস, এবার যদি আপনাদের কাছে আমি চাই স্তনে একজিমা, কোথায় যাব খুঁজে দেন, পৃষ্ঠা নাম্বারটি লিখে দেন। স্তনে একজিমা, চেস্ট ইরাপশন, চেস্ট ইরাপশন, মাম্মি একজিমা। তাড়াতাড়ি যান। ওষুধটির নাম কি? ওষুধটির নাম কি? তাড়াতাড়ি। স্তনে একজিমা, স্তনে একজিমা, 831 অ্যানাকার্ডিয়াম। কি মজা রে! অডিয়েন্স, মাথায় যদি একজিমা হয় কোথায় যাব? পৃষ্ঠা নাম্বারটি কত? হেড ইরাপশন একজিমা। তাড়াতাড়ি পৃষ্ঠা নাম্বারটি বলে দেন, কারণ স্কিনের যে কোনো সমস্যা, উদ্ভিদ জাতীয় যে কোনো সমস্যা খোঁজার জন্য সহজ উপায়। সার্বদেহিক যদি হয় সেক্ষেত্রে স্কিন ইরাপশন, আর যদি অঙ্গভিত্তিক হয় সে অঙ্গের মধ্যে ইরাপশন। একেবারে সহজ কথা, পানির মতো। মাথায় একজিমা, পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি লিখেন। নিজাম, নিজাম, নিজাম কি আনছো? মাথায় একজিমা, কেউ লেখছে 15, কেউ লেখছে 16। অবস্থা কি? ইরাপশন 15তে নাকি? ইরাপশন 15তে, মাথায় একজিমা। একজিমা ভালো করে লেখেন কততে? ডাক্তার দেলোয়ার হোসেন লিখছে 16। ফখরুল ইসলাম, পনেরো না 16, 15 না 16? তাড়াতাড়ি, 15 না 16? তাড়াতাড়ি লেখেন 16। ডাক্তার শহীদুল ইসলাম যেহেতু 15 লিখছে, একটু ভাবতে হবে 15 না 16। 15 নাম্বার সম্ভবত ইরাপশন, 16তে একজিমা, এটাই মনে হয় ঠিক। অডিয়েন্স, এবার যদি আমি খুঁজতে যাই রেকটামে একজিমা, দেখেন তো পাওয়া যায় কিনা। মলদারে একজিমা, সম্ভবত পেরিনিয়ামে থাকতে পারে। মলদারে একজিমা, রেকটাম ইরাপশন একজিমা। তাড়াতাড়ি দেখেন, মলদারে একজিমা। তাড়াতাড়ি, মলদারে একজিমা। এই 15 দিনের মধ্যে, আর আজকে মোট 5 দিন আছে হাতে সময়। এই 5 দিনের মধ্যে নতুনদের রেপোর্টের কাজ শেষ করতে হবে, তা না হলে রোগীলিপি 3-র কাজ করব কখন? 3-র কাজ রেডি হয়ে যাচ্ছে। রোগীলিপি 3-তে পড়তে হবে নাকি? 2 এর পর্ব শেষ, 3 পড়তে হবে। মলদারে একজিমা নাই? মলদারে ইরাপশন আছে? পেরিনিয়ামে কিছু আছে? হারপিস, দাউদ আছে? দাউদ আছে মলদারে?
মলদারে একজিমা নাকি নাই? ও বাবা, মানসুরা জান্নাতি, কালকে সকালে চলে আসবা। মলদারে দাউদ আছে, দাউদ দেখেন তো পাওয়া যায় কিনা। দাউদ, দাউদ আছে কিনা? দাউদ হারপিস। অডিয়েন্স, একখান সমস্যা আছে আবার। সমস্যাটা হলো আপনার দাউদ একজিমা সোরাইসিস হাম পক্স যা আছে এগুলি পাওয়া যায় ইরাপশনের মধ্যে, কিন্তু তেরা আছে আচিল ওয়ার্স। ও কি বলে জানেন? আমার সাইজ ভালো, দেখতে ভালো, আমার মধ্যে তো চুলকাচুলকি নাই, আমি কারো মুখাপেক্ষী না, আমি একা একাই থাকি। ও আবার ইরাপশনের মধ্যে ঢুকে না, যদিও চর্মের রোগ, দুনিয়ার ঘাটতেরা, দুনিয়ার ঘাটতেরা চর্মরোগ, ওইটা ইরাপশনের মধ্যে ঢুকে না। যদি না ঢুকে তাহলে এবার একটা কাজ করেন তো, এক্সট্রিমিসের মধ্যে হাতের আঙ্গুলে আচিল, তাহলে ইরাপশনের মধ্যে পাবো না বুঝলাম, তাইলে ওয়ার্সের মধ্যে পাওয়া যাবে সরাসরি, তাই তো? তো জানতো দেখি হাতের আঙ্গুলে আচিল, ওষুধগুলা কি? হাতের আঙ্গুলে আচিল, পৃষ্ঠা নাম্বারটা কত? কেডা উল্লেখটা দিয়ে দেন। হাতের আঙ্গুলে আচিল, হাতের আঙ্গুলে আচিল। আপনারা বলেন ওই দিকটা পুরো ফাঁকা, এদিকে ওরে বলেন ওই দিকটা পুরো ফাঁকা, আপনারা বলেন। হাতের আঙ্গুলে আচিল, হাতের আঙ্গুলে আচিল, ওষুধটির নাম কি? পৃষ্ঠা নাম্বারটা কত? ওষুধ দরকার নাই, পৃষ্ঠা নাম্বার কত? $1224। আরেকখান রোগ আছে, ওটা একটু পরে বলি। এবার বের করেন তো নাকের ভিতরে আচিল, ওষুধগুলা কি? নাকের ভিতরে আচিল, ওষুধগুলা কি? নাকের ভিতরে আচিল, ওষুধগুলা কি? একটু বের করে দেন। নাকের ভিতরে আচিল, পৃষ্ঠা নাম্বারটা কত? নাকের ভিতরে আচিল, নাকের ভিতরে আচিল, ওষুধগুলা কি? ওষুধ কয়টা? শক্ত না নরম? ও বাহ, খাইছে গো। শক্ত আচিল, 20টা নাম্বার কত বলতে পারবেন? শক্ত কথা বলতেছেন তো?
শক্ত আছিল পৃষ্ঠা নাম্বার কত? শক্ত আছিল আছে ঔষধ? শক্ত আছিল আছে? ওয়াশ পান না এখনো এখানে? স্টেনামে আছিল, ওষুধের নাম কি? স্টেনাম। স্টেনামে আছিল, স্টেনামের মধ্যে আছিল, ওষুধের নাম কি? নট্টিক অ্যাসিড না নাইট্রিক অ্যাসিড ডাক্তার বাবু। স্টেনামে আছিল, ওষুধের নাম কি? পৃষ্ঠা নাম্বার কত? স্টেনামে আছিল, ঔষধের নাম কি? স্টেনামে আছিল, ওষুধের নাম কি? লেখেন একই। স্টেনামে আছিল, ডাক্তার জাহাঙ্গীর আলী, ওষুধের নাম কি? পানি লাগবে না। স্টেনামে আছিল, আরেকখান ঝামেলা আছে এই চর্মরোগের, দুনিয়ার ঝামেলা, অ্যাবসেস। এই অ্যাবসেস বলছে আমি ইরাপশনের মধ্যে থাকবো না, কারণ আমার সাইজটা দেখতে বড়, আমার মধ্যে চুলকানি ফাসরা নাই, যদিও ব্যথা ব্যথা থাকে, পুষ্টুস থাকে, কিন্তু আমার এটা এত খাসরা রোগ না, খালি চুলকাবে আর চামড়া উঠবে, আমার মধ্যে এমন কিছু নাই, আমি ইরাপশনের মধ্যে যাব না, আমারটা আলাদা থাকবো আমি, ওটার নাম হলো অ্যাবসেস। এবার বাইর করেন তো চেহারা অ্যাবসেস, পৃষ্ঠা নাম্বারটা কত? চেহারা অ্যাবসেস, চেহারা অ্যাবসেস পৃষ্ঠা নাম্বার কত? চেহারা অ্যাবসেস পৃষ্ঠা নাম্বার কত? অডিয়েন্স, চেহারা অ্যাবসেস পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি, চেহারা অ্যাবসেস পৃষ্ঠা নাম্বার কত? চেহারা অ্যাবসেস পৃষ্ঠা নাম্বার কত? ওরা জানে এখনো? জীবন ভাই গো, এই চার কমে দে, আরেকজন অর্ধেক দিয়ে দে। অডিয়েন্স, চেহারা অ্যাবসেস পৃষ্ঠা নাম্বার কত? কত গো? ও বাবা, সবাই তো লিখে ফেলছে। 355 লেফট আপার, চমৎকার। ও বাবা, খুব খুব তো লেখেন না, সবাই লেখেন না। হ্যাঁ রে খোদা, প্যারোটিক গ্ল্যান্ডের উপরে ফোড়া, পেটের আবার ওষুধ আলাদা, কি বিপদ। জাগা, আচ্ছা মাথায় তো বাদ দিলাম, বুকে ফোড়া টোড়া আছেন দেখেন তো অডিয়েন্স, বুকে ফোড়া আছেন দেখেন তো, বুকে বুকে ফোড়া আছে থাকা উচিত। এই যে বগলে ফোড়া, লাউ ঠেলা, বগলে ফোড়া, ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? তাড়াতাড়ি লিখে দেন।
বগলে ফোড়া ঔষধ কয়টি লিখে দেন। বগলে ফোড়া ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি লিখে দেন। বগলে ফোড়া ঔষধের নাম কি, ফার্স্ট গ্রেডে কয়টি। বগলে ফোড়া ওয়ার্স অ্যাবসেস এরা কখনো স্কিন ডিজিজের অন্তর্ভুক্ত হতে পারে না। এইবার আমাকে একটু খুঁজে দেন রোগীর হাম মিজেল যাব কোথায় পাবো কি, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। হাম রোগীর মিজেল হাম পৃষ্ঠা নাম্বার কত, ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি, তাড়াতাড়ি। রোগীর হাম যাব কোথায়, রোগীর হাম যাব কোথায়, দেখেছি হাতে, যাব কোথায় বলেন এবার এই রাতে। রোগীর হাম দেখেছি চেহারায়, দেখেছি হাতে, বলেন এত যাব এবার এত রাতে কোথায়, তাড়াতাড়ি বলেন। রোগীর চেহারায় হাতে হাম দেখেছি, এবার কোথায় খুঁজবো হাম। মিজেল চেহারায় মিজেল, হাতে মিজেল, যাব কোথায় বলেন। রোগীর হাতে হাম দেখেছি, চেহারায় হাম দেখেছি, কোথায় যাব, পৃষ্ঠা নাম্বার কত, তাড়াতাড়ি লিখে দেন। হাতে চেহারায় দেখেছি রোগীর হাম। হাতে যাব না চেহারা যাব। হাসিব না কাঁদিব বুঝিতে পারি না। হাসিব না কাঁদিব বুঝিতে পারি না। যারা লিখিয়াছেন 1314 ডান কলামের নিচে আপনাদেরকে ধন্যবাদ, আর যারা খুঁজিতেছেন হাতে এবং চেহারায় তাদেরকেও ধন্যবাদ, কারণ আপনারা বুঝেন না বিধায় তো লাইভ দেখিতেছেন। উভয় পক্ষকে ধন্যবাদ, কারণ হাতে হোক আর চেহারায় হোক, হাম বলতে সমস্ত শরীরের কাজ। হাম বলতে সম্পূর্ণ শরীরের হাম পাবেন আপনি। স্কিন ডিজিজ স্কিনের মধ্যে পাবেন ইরাপশন মিজেল, স্কিনের মধ্যে 1314 ডান কলামের নিচে। অডিয়েন্স কি দুঃখের কথা, কেমনি কই। এবার দরকার চিকেন পক্স, যাব কোথায়, পৃষ্ঠা নাম্বার কত। ওই যে সি বাবা গেলা কই, সি বাবা গেলা কই, তাড়াতাড়ি। চিকেন পক্স পৃষ্ঠা নাম্বার কত, ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি। চিকেন পক্স অ্যান্টিমকোড পালসিডিলা সালফার, চিকেন পক্স, তাড়াতাড়ি। চিকেন পক্স পৃষ্ঠা নাম্বার কত, চিকেন পক্স পৃষ্ঠা নাম্বার কত। চিকেন পক্স আপনার এই বিষটা নাই, কি করবেন। এরকম যত বই আছে প্রায় বইতে কিছু কিছু পৃষ্ঠা না পাওয়া যায় না। মুয়াজ নবী লিখছে আমার পৃষ্ঠা নাই, কি করবেন। চিকেন বক্স পৃষ্ঠা নাম্বার গেল, পৃষ্ঠা নাম্বার কত, 1310 শিওর।
ফার্স্ট গ্রেডে 3টি। ওষুধের নাম কি? এন্টিগ্রো পালসিডিলা সালফার। অডিয়েন্স, ছোট্ট একটা রুব্রিক, চোখের পাতায় একজিমা। যাব কই? খুঁজেন তাড়াতাড়ি। চোখের পাতায় একজিমা, চলে এসেছি গো। চোখের পাতায় একজিমা, এরাপশন আইলিড, চোখের পাতায় একজিমা। ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? ও মোর খোদা, থুজাও একজিমার ওষুধ। ও মোর খোদা, ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? পৃষ্ঠা নাম্বার কত? চোখের পাতায় একজিমা, চোখের পাতায় একজিমা, চোখের পাতায় একজিমা। ফার্স্ট গ্রেডে কয়টি? পৃষ্ঠা নাম্বার কত? ফার্স্ট গ্রেডে কয়টি? চোখের পাতায় একজিমা, ফার্স্ট গ্রেডে কয়টি? পৃষ্ঠা নাম্বার কত? পৃষ্ঠা নাম্বার কত? ফার্স্ট গ্রেডে কয়টি? পৃষ্ঠা নাম্বার কত? 2টি। পৃষ্ঠা নাম্বার কত? ফার্স্ট গ্রেডে কয়টি? 300 নাকি 39? হলো না? হইল কি কয়? হ্যাঁ, 239। ফার্স্ট গ্রেডে 2টি, থুজা আর গ্রাফাইটিস, থুজা আর গ্রাফাইটিস। 3টে লেখছেন বুয়া, ওষুধ হবে গ্রাফাইটিস আর থুজা। কানের পাতা একজিমা আসেনি? অডিয়েন্স দেখেন তো, কানের পাতায় কানের পাতায় একজিমা আছে কিনি দেখেন না একটু। ও মোর খোদা, হেইও আছে। ফার্স্ট গ্রেড ওষুধ আছে কয়টি? 3টে হইল বেকা। কানের মধ্যে একজিমা, ওষুধ আছে কয়টি? কেলি খাইছে 2টি, কেলি বাই কেলিসাল, সঙ্গে আছে সুরিনাম। কানের মধ্যে একজিমা, কেলি খাইছে 2টি, কেলি বাই কেলিসাল, সঙ্গে আছে সুরিনাম। ওষুধ কয়টি? 288। 288-তে 3টি, কেলি খাইছে 2টি, সুরিনাম 1টি, মোট হইল 3টি, কেলি বাই কেলিসাল। কানের মধ্যে একজিমা, অডিয়েন্স আজকে আমাদের কাজ ছিল একটি কথা মনে রাখলে বা একটি নিয়ম মনে রাখলে
আমরা হাজারো রুব্রিক পেয়ে যাব। সেটি হচ্ছে এই, যদি আপনি চর্মের কোনো রুব্রিক পেতে চান, সেক্ষেত্রে সার্বদৈহিক চর্মের যদি কোনো উদ্বেগ জাতীয় কিছু হয়, তাহলে আপনি স্কিনের মধ্যে ইরাপশন খুঁজবেন। আর যদি অঙ্গের অংশবিশেষ চর্মের কোনো সমস্যা হয়, যেমন মাথায়, বুকে, পিঠে, হাতে, বগলে, রেকটামে, স্কুটামে, এমন যদি কিছু হয়, সেক্ষেত্রে আপনি সে অধ্যায়ে যাবেন, সেখানে ইরাপশন দিবেন। ইরাপশনের মধ্যে আপনার কাঙ্ক্ষিত সাব রুব্রিকটি পেয়ে যাবেন। কিন্তু যদি কোনো অধ্যায়ের মধ্যে ফোড়া পাইতে চান, তাহলে আপনি ডাইরেক্টলি সে অধ্যায়ে অ্যাবসেস খুঁজতে হবে। যদি কন্ডালিমেটা পেতে চান, ডাইরেক্ট কন্ডালিমেটা খুঁজতে হবে, শ্লেষ্মা গুটিকা। আর যদি আঁচিল খুঁজতে চান, তাহলে আপনি সে অধ্যায়ের মধ্যে ওয়ার্স খুঁজতে হবে। আর যদি টিউমার হয়, তাহলে আপনি সে অধ্যায়ের মধ্যে টিউমার খুঁজতে হবে, টিতে। তাহলে বের করেই ফেলেন না। স্টোনের টিউমার দেখেন তো, পৃষ্ঠা নাম্বারটা কত? স্টোনের টিউমার পৃষ্ঠা নাম্বারটা কত? বের করেন, হয়ে গেছে তো। বাস, টিউমার মাম্মি। দেরি কিসের? দেরি করা যাবে না, দেরি করলেই লেট হয়ে যাবে। অডিয়েন্স, টিউমার মাম্মি ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ? একটু দ্রুত লিখে দেন। বুকের মাঝে টিউমার, ফার্স্ট গ্রেডে ওষুধের নাম কি? টিউমার যদি হয় স্তনে, ফার্স্ট গ্রেডে ঔষধের নাম কি? ওষুধের নাম কুনিয়াম। খাইছে গো বাবা গো, 882 খাইছে। আবার ছেলেদের বাম ব্রেস্টে দেখা যায় মেয়েদের মতো টিউমার, ওষুধের নাম কি? ছেলেদের মধ্যে দেখা যায় মেয়েদের মতো ছেলেদের বাম স্তনে টিউমার, ওষুধটার নাম কি? দেখতে মতলে পাতলা খান, ওষুধের নাম কি? দেখতে মধ্যে পাতলা খান, মেয়েদের মতো স্তন কান, বামটি, ঔষধের নাম কি? ঔষধের নাম কি? স্তনের টিউমার ওষুধ আছে কয়টি? 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 এত সময় লাগে কা? 10টি। বিজয় চন্দ্র দে বেশ চমৎকার রূপবিদ লিখতে পারে। ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে। স্তনের টিউমার ওষুধ আছে কয়টি? লেখেন না কে তাড়াতাড়ি। স্তনের টিউমার ওষুধ আছে কয়টি? ফার্স্ট গ্রেডে কয়টি? সেকেন্ড গ্রেডে কয়টি? থার্ড গ্রেডে কয়টি? তাড়াতাড়ি লেখেন তো। 1 2 3 4 5 6 7। ফার্স্ট গ্রেডে কয়টি? সেকেন্ড গ্রেড কয়টি? থার্ড গ্রেড কয়টি? থার্ড গ্রেড কয়টি? ফার্স্ট গ্রেডে কয়টি? সেকেন্ড গ্রেড কয়টি? থার্ড গ্রেড কয়টি? মধ্যম পন্থায় বেশি হয়, সেকেন্ড গ্রেডে 6টি। ভিআইপি তো কম হয়, ওষুধ আছে 1টি। লেভেন্ডিস 3টি। কেলিয়াউড, সেঙ্গনেরিয়া, সিকিলিকট থার্ড গ্রেডে 3টি, ফার্স্ট গ্রেডে 1টি, সেকেন্ড গ্রেডে 6টি, মোট আছে 10টি। একটু লেখেন না গো ভাই তাড়াতাড়ি। ফার্স্ট গ্রেডে 1টি, থার্ড গ্রেডে 3টি,
সেকেন্ড গ্রেড 6টি, ওষুধ আছে 10টি, পৃষ্ঠা নাম্বার 882। অডিয়েন্স, গতকাল এই রেপার্টরি লাইভ ক্লাসে আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আপনারা ক্লাস শেষে আমার ফারুকি এইচএসআর আইডিতে ঢুকে এক চোখা নীতি দেখার জন্য বলছিলাম, কিন্তু আপনারা এক চোখা নীতিটাকে গুরুত্ব দিচ্ছেন না। এই এক চোখা নীতির কারণে আমাদের অনেক মাসুল দিতে হচ্ছে। এই এক চোখা নীতির কারণে আমাদের ওষুধ বাছাই করা হচ্ছে না, রোগীলিপি করা হচ্ছে না। শুধু এক চোখা নীতির কারণে আমি গতকাল বলেছিলাম আপনারা লাইভ থেকে বের হয়ে এই এক চোখা নীতির আর্টিকেলটি দেখবেন, দেখে আপনাদের মতামত জানাবেন। মুষ্টিময় কয়েকজন দেখেছেন, বাকি সবাইকে বলছি আপনারা যদি এক চোখা নীতি বুঝে থাকেন তাহলে আমাকে লিখে জানান, আমাকে লিখে বলেন যে এক চোখা নীতি আমরা বুঝেছি। প্রত্যেকে লিখেন যদি আপনারা বুঝে থাকেন যে আমরা এটা জানি, তাহলে আপনার আইডিতে লিখেন আমাকে এই মুহূর্তে লাইভে এই মুহূর্তে লিখেন যে এক চোখা নীতি আমরা এটা জানি, এটার এই সুবিধা এই অসুবিধা আছে, একটু লিখে জানান। কিন্তু আপনাদের সেখানে রিপ্লাই দেখে, আপনাদের উপস্থিতি দেখে আমি অত্যন্ত হতাশ। এ কারণে যে এক চোখা নীতির কারণে আমাদের রোগীলিপি সম্পূর্ণ হচ্ছে না। যাদের উদ্দেশ্যে এই লেখাটি দেওয়া তারা সকলে কিন্তু এটার মতামত দিচ্ছেন না। যদি বুঝে থাকেন শুধু ওখানে লিখেন আমাকে যে আমরা এক চোখা নীতি বুঝেছি। যদি এক চোখা নীতিটি যদি আপনার বুঝতে সমস্যা হয় তাও সেখানে আমাকে লিখেন যে এক চোখা নীতি আমরা বুঝতে পারছি না, কোথায় সমস্যা আছে। কিন্তু এক চোখা নীতিটা সেখান থেকে আমাদেরকে সরতেই হবে। কি স্যার আমার কি মুরগি আন্ডা দিতেছে না? আচ্ছা অডিয়েন্স, আজেবাজের দিকে কথার দিকে তাকাবেন না, যেটা বলছি এটা শোনেন। এক চোখা নীতি, এক চোখা নীতি এই আর্টিকেল আমি কালকে লেখার পরে আপনাদেরকে পোস্ট দেওয়ার পরে বলেছি যে আপনারা এক চোখা নীতি যদি না বুঝে থাকেন বলবেন, না বুঝে থাকলে বলবেন, কিন্তু আমার ওখানেই লিখতে হবে, লিখে জানান এক চোখা নীতি বুঝে পরিহার করতে হবে। যদি আপনি নাই বুঝেন এক চোখা নীতি কি, না বুঝলে আপনি কি করে পরিহার করবেন? এক চোখা নীতির কারণে সাদৃশ্য নির্বাচন করা সম্ভব হয় না। এক চোখা নীতি যেমন আপনি কোনো রোগীকে জিজ্ঞাসা করলেন আপনার গোসলের প্রতি ভয় আছে কিনা কিংবা অনীহা আছে কিনা। যদি রোগী বলে যে আমার গোসলের প্রতি অনীহা আছে, ঠিক তখনই শুরু হয়ে গেল আপনার রোগীকে প্রশ্ন করা, আপনি শীতকালে গোসল করেন না? রোগী বলে জি। আপনি 2 দিন পর পর গোসল করেন? রোগী বলে জি। গোসল করতে অল্প পানি খরচ করেন? রোগী বলে জি। একটু হালকা ঠান্ডা লাগলে গোসল করেন না? রোগী বলে জি। গরম পানি দিয়ে গোসল করেন শীতকালে? রোগী বলে জি। এই যে জি বলতে যে আপনি এবার লিখলেন রোগী শীতকাতর, এটার বিপরীত যে আরেকটি মজা আছে, এই রোগী গোসল করলে আরাম বোধ করে,
রোগীর যে গায়ের মধ্যে সমস্যাগুলি আছে, স্কিন ডিজিজ কিংবা অন্য সমস্যা, গোসল করলে আরাম বোধ করলে, গোসল করলে আরামে ঘুমাইতে পারে, এগুলো কিন্তু আপনি নিচ্ছেন না। এগুলো জিজ্ঞাসা না করার নাম হচ্ছে এক চোখা নীতি। আপনি একদিক শুনলেন, অন্য দিক শুনছেন না, এটা হচ্ছে এক চোখা নীতি। আপনারা আজকে আবার দেখবেন এক চোখা নীতি কাকে বলে। আমার আইডিতে আজকেও একটি পোস্ট দিয়েছি এক চোখা নীতির উপরে। এটা আজকে দেখবেন, দেখে আমাকে জানাবেন। আজকে সম্ভবত দিয়েছি গোসল দিয়ে, নাকি দিছি তো একটা, আজকে একটা পোস্ট দিয়েছি। আপনারা এক চোখা নীতিটা, এটা আমরা মুদ্রা দোষে পরিণত হয়েছে আমাদের। নবীন ডাক্তার যারা অনেকে ভালো রোগীলিপি করতে পারেন না, আদর্শ রোগীলিপি করতে পারেন না, তাদের একটা মুদ্রা দোষে পরিণত হয়ে গেছে এক চোখা নীতি। আমরা যখনই কোনো ওষুধের একটি গন্ধ পাই, তখন ওই ওষুধের উপরে বারবার প্রশ্ন করতে শুরু করি একটা একটা করে। যদি দেখতে পাই যে রোগীটা মাস্কলে একটি লক্ষণ দেখতে পেলাম, দাঁতের সাপ জিহ্বায়, এবার পানি কেমন বেশি খান তো, মুখ থেকে লালা পড়ে তো, গাম বেশি হয় তো, গামলে খারাপ লাগে তো, আপনি আমি শুধু ওই মাস্কল নিয়ে শুধু প্রশ্ন করতে থাকি। কিন্তু এই যে এক চোখা নীতি, এই নীতি যদি পরিহার না করি, তাহলে আপনি আমি কখনোই আদর্শ আরোগ্য করতে পারবো না। একটি সঠিক রোগীলিপি আমাদের হবে না, সঠিক ওষুধ বাছাই করা সম্ভব হবে না, আর আদর্শ আরোগ্য সাধন করা যাবে না। এক চোখা নীতি আমাদের পরিহার করতেই হবে। আপনারা আজকে আবার দেখবেন, আমি কিছুক্ষণ পরে আবার দেখব যে আপনারা কয়জন ঢুকেছেন এক চোখা নীতি দেখার জন্য। আমার আইডিতে ফারুকি SSRF-এ, ওখানে ঢুকবেন। আজকে একটি পোস্ট দিয়েছি রোগীলিপি 3 পর্ব 2, গতকাল দিয়েছি ক, আজকে দিয়েছি খ। এই যতক্ষণ পর্যন্ত আপনাদের এক চোখা নীতি পরিহার আপনারা না করবেন, সেই পর্যন্ত আপনাদেরকে আমি বিরক্ত করতেই থাকবো। বারবার শুধু বিরক্ত করব আর স্মরণ করে দেব যে কোন কোন পয়েন্টে আপনি এক চোখা নীতি পালন করছেন। রোগীকে জিজ্ঞাসা করলেন আপনার রোগ লক্ষণ রাতে বাড়ে কি, আপনার এই কাশি রাতে বাড়ে কি, রোগী বলল হ্যাঁ রাতে বাড়ে। আপনি জিজ্ঞাসা করলেন মধ্যরাতে, সন্ধ্যা রাতে, শেষ রাতে, রোগী বলল যে মাঝরাতে। এবার আপনি জিজ্ঞাসা করলেন 12টা, 1টা, 2টা না 3টা, 12টা বা 1টা বলে দিল। আপনি খাতায় লিখলেন রোগীর কাশি বাড়ে রাতের বেলা, রাতের বেলা শুইলে। কিন্তু আপনি আরেকবারও জিজ্ঞাসা করলেন না দিনের বেলা কোনো সময় আপনার এই কাশিটা বাড়ে কিনা। রোগী শুধু রাতে বলার কারণেই শুধু রাতের ব্যাখ্যা আপনি দিয়ে দিলেন, রাত 12টা কিংবা 1টার সময় কাশি বেড়ে যায়। কিন্তু আপনি একবারও জানতে চাইলেন না দিনের বেলা তার এই কাশিটা বা কষ্টটি, এই রোগটি দিনের বেলা বাড়ে কিনা, একবারও জিজ্ঞাসা করলেন না। এই যে এক চোখা নীতি, এক রোখা নীতি, হয়তোবা আপনার রাতে বেলা কাশিটা রাতে বেলা শুইলে কাশি বেড়ে যায়, কিংবা রাত 12টা যে কাশিতে বাড়ে সেখানে 5টি ওষুধ হয়তোবা আছে, কিন্তু দিনের বেলা শুইলেও বাড়ে। তার দিনের বেলা 12টা, 1টার সময় কিংবা 3টার সময় কিংবা ভোরবেলাও বেড়ে যায়, ভোর 7টার সময় বাড়ে, রাত 12টায় বাড়ে। দেখবেন আপনি এই যে ওষুধ, যে 5টার মধ্যে যে ওষুধ আছে তার মধ্যে একটা ওষুধ এমন হবে 2 জায়গায় বেড়ে যায়, সেই ওষুধটা আপনি বাছাই করতে সহজ হবে। এক চোখা নীতির কারণে আমাদের কাঙ্ক্ষিত ওষুধটি আমরা খুঁজে পাই না। আমরা কোন কোন ক্ষেত্রে এক চোখা নীতি আমরা পালন করি সেই ব্যাপারগুলি আমি চেষ্টা করব এই এক চোখা নীতি বারবার আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে, যে এক চোখা নীতি যদি আমরা পরিহার না করতে পারি তাহলে কোনোদিনই আমাদের আদর্শ রোগীলিপি করা সম্ভব হবে না। আপনারা এই মুহূর্তে ক্লাস আমি ছেড়ে দেব, কোথায় কি পাবো, আজকে শুধু চর্মরোগটা নিয়ে আলাপ করলাম, কিন্তু আপনারা আজকে এক্ষুনি ক্লাস শেষ করে এক্ষুনি আমার আইডিতে ঢুকবেন ফারুকি SSRF-এ। ওখানে ঢুকে দেখবেন রোগীলিপি 3 পর্ব 2, পর্ব 1 আপনারা সম্ভব হলে এখন থেকে যে পর্বগুলো আমি দিতে থাকি প্রত্যেকটা পর্ব আপনারা আলাদা করে নিজেদের শেয়ার দিয়ে নিয়ে যাবেন, আপনাদের সাইডে নিয়ে যাবেন, পিন বের করে হাতের কাছে রাখেন, দেখেন কাজে লাগতেও পারে। এই রোগীলিপি 3
লিখতে হয়তো আমার এই পুরো বছরটা লেগে যাবে, এই বছরটা লেগে যাবে, এই 20 সাল পার হয়ে যাবে, হয়তো 21 সালের শেষের দিকে আপনি রুগীলিপি 3 পাবেন। দৈনিকে আপনারা নিয়ে রাখবেন, কারণ কখন বই আবার এরকম তৈরি করতে পারবো 2 এর মতো আবার 3 সময় লেগে যেতে পারে। এই একচোখা নীতি, এই যে আজকে পোস্ট দিয়েছি রুগীলিপি 3 পর্ব 2 খ দিয়েছি, আজকে গতকাল দিয়েছি ক, আজকে দিয়েছি খ, আজকে এখান থেকে বের হয়ে পড়বেন। একচোখা নীতি বলতে কি বোঝাচ্ছি, ওখানে আমাকে পরামর্শ দেন, আমাকে আরো কিছু উৎসাহ, আমাকে একটু লিখে জানান যে আমরা সম্ভাব্য কোন কোন পয়েন্টে আমরা একচোখা নীতি পালন করি, বা একচোখা নীতি আমাদের বা ডাক্তাররা করে থাকে। আমাকে 2-1টা লিখে দেন আমার এই কমেন্ট বক্সের মধ্যে। আপনারা ওখানে লিখেন যে আমরা কোন কোন ক্ষেত্রে ডাক্তারেরা, যদি এর মধ্যে সিনিয়র কেউ থাকেন আপনারাও লিখে দেন, যদি ব্যাপারটা বুঝে থাকেন আমাকে লিখে জানান যে আমরা একচোখা নীতিগুলা কোথায় কোথায় পালন করি, একটু লিখে আমাকে জানান। একচোখা নীতি আমরা কোথায় কোথায় পালন করি, কোথায় কোথায় আমরা একচোখা নীতিগুলো আমরা করে থাকি, একটু স্মরণ করিয়ে দেন। কোথায় কোথায় আমরা একচোখা নীতি অবলম্বন করি, একটু লিখে আমাকে জানান। অডিয়েন্স, একচোখা নীতি ক্লাস শেষ করে এখানে আপনারা দেখে নেবেন আমরা কোথায় কোথায় একচোখা নীতিগুলো আমরা পালন করি, কিংবা নতুন ডাক্তারেরা কোন কোন প্রেক্ষাপটে একচোখা নীতি পালন করে আমাকে একটু স্মরণ করে দিবেন, একটু দেখিয়ে দিবেন, আমি যেন এটা আবার লিখে আরেকজনকে যেন দিতে পারি। কি আপনারা আমি যেভাবে লিখছি ঠিক এইভাবে আমাকে বিভিন্ন দিক থেকে উদাহরণ তৈরি করে দেন, তাইলে হবে কি আপনাদের অনেকের লেখা অনেক সুন্দর হতে পারে, অনেক সুন্দর করে অনেকে লিখতে পারবেন। আমাকে 2-1টা লিখে সহযোগিতা করেন, 2-1টা লিখে সহযোগিতা করেন, 2-1টা লিখে আপনারা আমাকে সহযোগিতা করেন, যাতে করে অন্যদের উপকার হয়। একচোখা নীতি আমাকে 2-1টা উদাহরণ দিয়ে দিবেন। এই যে বললাম গোসলের, এই যে বলেন রাতে বৃদ্ধি, এই কথা শুনলেই এক চোখে আমরা কাজ শুরু করে দেই। ঠান্ডা বৃদ্ধি যদি শুনি, রোগীর অ্যাজমা কিংবা একজিমা কিংবা কাশি, যখন শুনি ঠান্ডায় বৃদ্ধি, ঠান্ডা পানিতে বৃদ্ধি, ঠান্ডা খেলে বৃদ্ধি, ঠান্ডা আবহাওয়ায় বৃদ্ধি, এই ঠান্ডা শুরু করলাম, একটা পরে একটা শুরু করলাম, ঠান্ডা খাবার, ঠান্ডা পানিতে গোসল, ঠান্ডা বাতাসে বাড়ে কিংবা কমে, এই যে জিজ্ঞাসা করতে শুরু করলাম, রোগী সব ঠান্ডা বেড়ে যাচ্ছে। একবারও জিজ্ঞাসা করলাম না অতিরিক্ত গরমে আপনার এই সমস্যাটা বাড়ে কিনা, রোদ্রে গেলে সমস্যাটা বাড়ে কিনা, ওইটা জানতে চাই না। ঠান্ডায় শুধু বেড়ে যায়, শুধু এটা শুনি তো অস্থির, ওইটাই শুধু বারবার লিখছি। ঠান্ডায় বাড়ে, ঠান্ডা বাতাসে, ঠান্ডা পানিতে গোসল, একাধিকবার গোসল, এই যে এগুলি লিখতে একটা পর একটা লিখছি। ঠান্ডা বেড়ে যাচ্ছে সব লিখলাম, কিন্তু এই রোগীর কাশি ঠান্ডা পানি খেলে কিংবা ঠান্ডা খোলা বাতাসে কিংবা গোসল করলে তার এই কাশিটা কমে কিংবা তার সমস্যাটা কমে, ওটা একবার জিজ্ঞাসা করতে যাচ্ছি না। এই যে আমাদের একচোখা নীতি, এই একচোখা নীতির কারণে আমাদের কাঙ্ক্ষিত না হচ্ছে রোগীলিপি, না হচ্ছে কাঙ্ক্ষিত ওষুধ নির্বাচন, যার ফলে আদর্শ আরোগ্য হচ্ছে বাধাগ্রস্ত। এই একচোখা নীতি থেকে আমাদেরকে দ্রুত সরে আসতে হবে। আপনারা আমাকে আমার আইডিতে, যেখানে একচোখা নীতির পোস্ট দেওয়া শুরু হয়েছে গতকাল থেকে, আমাকে আপনারা ওখানে স্মরণ করে দেন যে আমরা কোন কোন ক্ষেত্রে, আমরা কিংবা নতুন ডাক্তারেরা যারা জানে না তারা কোন কোন ক্ষেত্রে একচোখা নীতি পালন করে, আমাকে সুন্দর করে লিখে আমার কমেন্টস বক্সে লিখে দেন, তাহলে আমার জন্য সুবিধা হবে। খড়ের গাদা আগুন দেওয়ার মতো অবস্থা, এই অবস্থাটা দরকার ছিল, আরো আগে দিতে পারলে অনেক ভালো হতো স্যার। আপনার সঙ্গে 100% সহমত। আমিনুল ইসলাম ভাই, আমি খড়ের গাদা আগুন দিতে চাচ্ছি না, আমি স্মরণ করে দিতে চাচ্ছি যে এই কাজটিকে আমরাও করি। ওই যে রুগীর মাথা ব্যথা ফ্যানের বাতাসে বেড়ে যাচ্ছে, এবার ঠান্ডা বাড়ে, ঠান্ডা বাতাসে বাড়ে, গোসল করলে বাড়ে, এই সব ঠান্ডায় বাড়ে, কারণ এই রুগী
গরমও যে আরাম, গরমও যে বাড়ে, এটা কিন্তু একবার জিজ্ঞাসা করে দেখি না। আপনি দেখবেন কোনো রুগীর মাথা ব্যথা, কোনো ওষুধের মাথা ব্যথা ঠান্ডায় বাড়ে, গরমে বাড়ে, খোলা বাতাসে বাড়ে, ঠান্ডাতেও বাড়ে, খোলা বাতাসে বাড়ে, আবার খোলা বাতাসে আরাম পায় একই ওষুধের মধ্যে। আপনি যদি দুই দিক থেকে যদি প্রশ্ন না করেন, তাহলে আপনি এক চোখা নীতি দিয়ে ওষুধ একদিক চলে যাবে, উল্টা পথে যাবে, সঠিক ওষুধটি আপনি পাচ্ছেন না, সঠিক ওষুধটি আপনি পাবেন না। যদি দুই দিকে প্রশ্ন করতে পারেন, আপনার রুগীর গোসলে অপছন্দ, গোসল করলে আরাম পায়, গোসলে অপছন্দ, যদি আপনি একদিক যেতে থাকেন আর গোসলে আরাম পায়, যদি ওইটা প্রশ্ন না করেন যে রুগী গোসলে আরাম পেল, সেটা যদি জিজ্ঞাসা না করেন, তাহলে আপনার ওষুধটা অন্যদিকে চলে যাবে। এই কথা আমি বুঝাতে চেয়েছি। আপনারা আমাকে এক চোখা নীতি সম্পর্কে আমার আইডিতে এক্ষুনি ঢুকবেন, এই লাইভ থেকে বের হওয়ার পরে ঢুকে আমাকে পরামর্শ দিবেন। আপনাদের পরামর্শ চাই। এই এক চোখা নীতি থেকে আমাদেরকে বের হতে হবে। প্রয়োজনে আমি যতটুকু বুঝি আমি একটা পর একটা দিতে থাকবো, যতক্ষণ না আপনারা এক চোখা নীতি থেকে বের না হবেন। কিছু বুঝেন না, কিছু না বুঝলে আপনাকে কি করি। আপনি যদি কাছাকাছি হন, যিনি লিখছেন কিছুই বুঝেন না, যদি আপনি ঢাকার কাছাকাছি কোনো স্থানে হয়ে থাকেন, তাহলে আপনি চলে আসবেন এইচএসআরএফে। আমার সাধ্যমতো আমি চেষ্টা করব আপনাকে বোঝানোর জন্য, আমি যতটুকু বুঝি। প্যারাসিটামল খাইলেই তো হয়, তাই তো? আচ্ছা, কি পাটা শাকে, পাট শাকও লিখতে পারেন না? আমি বরিশাল নাকি? আপনার ডিস্টার্ব না করলেই ভালো। যদি আপনার এখন অডিয়েন্স আপনারা কেউ কিছু বলবেন না, আমি ওনাকে বলছি প্লিজ আপনি আরেকদিন ডিস্টার্ব করেছেন, এই আপনার এগুলি আমাদের অন্যদের ডিস্টার্ব হয়। আপনি এই আইডিতে না ঢুকলে খুশি হব, আপনি এই আইডিতে না ঢুকলে খুশি হব। আপনি যদি বুঝতে সমস্যা হয় আপনি চলে আসবেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব বোঝানো যায় কিনা। কিন্তু এই ক্লাসের সময় যদি এইভাবে লিখেন তাহলে অন্যদের সমস্যা হয়। অডিয়েন্স আপনারা এক চোখা নীতি বুঝেছেন কিনা এবং চর্মরোগ খুঁজে পাবেন কিনা? চর্মরোগ পাওয়ার জন্য শর্ত ছিল দুটি। যদি সার্বদেহিক হয় আপনি যাবেন স্কিনে ইরাপশন, আর যদি অঙ্গের অংশবিশেষ অঙ্গের মধ্যে হয় কিংবা অঙ্গের অংশবিশেষ হয়, সেই অঙ্গের মধ্যে ঢুকে ইরাপশন দিয়ে আপনি অঙ্গ খোঁজেন আর অঙ্গের অংশবিশেষ খোঁজেন, সে অধ্যায় গেলে পাবেন। যেমন হাত পায়ের মধ্যে যদি কোনো চর্মরোগ খুঁজতে চান, ইরাপশন জাতীয় হাত পায়ের মধ্যে ঢুকবেন, এক্সট্রিমিসে ঢুকে ইরাপশন দিবেন, ইরাপশন দিয়ে ওখানে আপনি সাবঙ্গ দিলে আপনার যা প্রয়োজন সব পেয়ে যাবেন। বাকি আলোচনা ইনশাআল্লাহ আল্লাহ সহায়তা আগামী দিন হবে। আজকে এখানে রাখছি। আপনারা এই যে চর্মরোগ খুঁজে পাবেন কিনা এক, আর এক চোখা নীতি বুঝেছেন কিনা এই ব্যাপারে একটু লিখেন তাড়াতাড়ি। 30 সেকেন্ড সময় দিলাম, তাড়াতাড়ি এখানে লিখে আমার ওই এইচএসআরএফে ফারুকি এইচএসআরএফে ওখানে এক চোখা নীতির যেখানে পোস্ট দেওয়া আছে ওখানে সবাই ঢুকে এখান থেকে বের হয়ে ওখানে লিখবেন। লিখে আমাকে কনফার্ম করেন যে আপনারা বুঝেছেন কিনা, এক চোখা নীতি বুঝেছেন কিনা আমাকে একটু জানান, আমাকে জানান। আলম ভাই এই যে এখান থেকে বের হয়ে লিখবেন আমাকে। যতটুকু বলেছি ততটুকু বুঝেছেন, শুক্রিয়া। জি, এক চোখা নীতি আর চর্মরোগ খুঁজে পাবেন কিনা, কোথায় কি পাবো বাকি আলোচনা ইনশাল্লাহ কালকে করব। খুঁজে পাবেন? জি, এক চোখা নীতি এটা পরিহার করতে হবে। রুগীলিপি করার সময়, রুগীর সাথে কথা বলার সময়, লক্ষণ সংগ্রহের সময় আপনাকে এক চোখা নীতি পরিহার করতে হবে। যদি এক চোখা নীতি পরিহার না করেন তাহলে কাঙ্ক্ষিত রূপরেখটি খুঁজে পাবেন না। আমি চেষ্টা করবো এক চোখা নীতির কোন কোন ক্ষেত্রে আমরা এক চোখা নীতিগুলো করি বা নবীন ডাক্তাররা করে থাকে সেই পয়েন্টগুলো আমি উল্লেখ করার চেষ্টা করব।
ধরে দেওয়ার চেষ্টা করব। আজকের জন্য এখানে রাখছি, রুগীরা বসে আছে। আল্লাহ হাফেজ, ভালো থাকেন, গুড নাইট, আসসালামু আলাইকুম।